হে গাইস, আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি আমি পড়তে ভোরবেলা। আজকে আমার বান্ধবীর বিয়ে, এক্সাইটেড। 2 স্যারের কাছে পড়ে একবারে দেখা হবে, যখন রেডি হব তখন। আগের দিন কেমন লাগছিল আমি তো এখন ভিডিও শেয়ার করি নাই, ব্লগ আসতে একটু লেট হবে, ব্যাপার না। আমি তাড়াতাড়ি এডিট করার চেষ্টা করব। বান্ধবীর বিয়ে বলে কথা, আমি সারাদিন অনেক ব্যস্ত আছি, তো এই জন্য একটু লেট হবে ব্লগ দিতে। তারাং গাইস, আমি প্রাইভেট পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করছি, কাজ করছি, সব ঘরের কাজ। এসে হাত মুখ ধুচ্ছি। এটা দেখো একদম আমার নো ফিল্টার, নো মেকআপ। দেখো আমি কেবলমাত্র ফেস ওয়াশে মুখ ধুইলাম তো। এখন রেডি হব, তারপরে যাবো বিয়েতে। বান্ধবীর বিয়ে আজকে। তো আমি এখানে দুষ্টামি করতেছিলাম, আমার চোখ গেল ওই ছাদের উপর। তখন আমি দেখি একটা পায়রা মন খারাপ করে ওইখানে বসেই আছে, জানি না ওখানে কি করতেছে, হয়তো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে ও একদম। তো যাই হোক, ও ওইখানে থাক, আমি চট করে রেডি হয়ে আসি। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আজকে পরছি এই ব্লু কালারের গাউনটা। আজকে একটু হালকা সাজুগুজু করছি, যেহেতু বান্ধবীর বিয়ে বলে কথা। তো আমি এখানে রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি। আর বের হয়ে দেখা হয়ে গেল এই তো ছাগলদের সাথে, এতগুলা ছাগল। আমি এখন ভিতর দিয়ে যাবো, আর এই রাস্তাতে গেলে প্রায় 2 মিনিট সময় লাগে আমার বান্ধবীর বাসায় যেতে। তো এসে দেখি বান্ধবী বসে আছে, আর এখানে বান্ধবীর ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। সব বান্ধবীরা এখানে শুরু করে দিয়েছে দুষ্টামি, সবাই তো খুচাখুচি করতেছে, সবাই এখানে দুষ্টামি করতে ব্যস্ত। আর আমি তো এখানে ফুলের ঘ্রাণ নিতেই ব্যস্ত, এই ফুলের স্মেল আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমার বান্ধবী, এখন সে হলুদ কালারের শাড়ি পরে আছে, তাও কিন্তু তাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আজকে সন্ধ্যার পরে বিয়ে, আর এখন হবে বিভিন্ন নিয়ম নীতি। আর এখন দেখো হয়ে গেছে ডান্স, সব বান্ধবীরা মিলে এখন ডান্স করতেছে। আর সাথে আছে ওর বেস্ট ফ্রেন্ড, তারও বিয়ে হয়ে গেছে। আর এখন এই বান্ধবীরও বিয়ে। এখন দেখো 2 বান্ধবী একদম মন খুলে ডান্স করতেছে। তো ওরা এখানে ডান্স করতেছে, আমি এখানে একটু মিরর ভিডিও করে নিচ্ছি। তারপরে এখন হবে তার গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হবে, তারপরে গোসল করানো হবে, তারপরে সন্ধ্যার পরে হচ্ছে বিয়ে। এখানে এদের অনেক নিয়ম নীতি, অনেক কিছুই আছে। আমি সব কিছুই দেখে পুরাই অবাক, কারণ আমি লাইফে কখনোই এত নিয়ম নীতি দেখিনি। এই লাইফে ফার্স্ট দেখতেছি। এখানে মাথার উপর কুলো দিয়ে, ওর উপরে অনেক কিছু দিয়ে, তারপরে গোল গোল করে হাঁটতে হচ্ছিল। আর এখানে এই তো আমাদের বান্ধবী বসে আছে আন্টির কোলের উপরে, এটা নাকি একটা নিয়ম। আর চারপাশ দিয়ে সবাই নাচানাচি করতেছে, আমি তো দেখতেছি, আমার তো বেশ মজাই লাগতেছে। সো এখানে ওরা নিয়ম নীতি করতে করতে আমরা 2 বান্ধবী এসে বসে পড়লাম, এখানে একটু বসে থাকি। আর কি করব, আমরা ওখানে ওয়েট করতেছিলাম আমার আম্মু আব্বুর। সো তারপরে তারাও চলে আসলো, আমরা একবারে খেতে বসে পড়লাম। আমি বসছি এই তোমার বান্ধবীর সাথে, আর এই পাশে আমার আম্মু আব্বু দুজনেই আসছে, আর 4 জন একসাথে বসছি খাওয়া দাওয়া করতে। তো ফার্স্টেই দিয়ে দিল আমাদেরকে আগে সাদা ভাত, তারপরে দিয়ে দিল বেগুনি, যেটা অনেক ক্রিস্পি ছিল এবং গরম ছিল। এটা কিন্তু অনেক মজা লাগতেছিল খেতে। আর তার একটু পরে দিল ডাল, আর ডালটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল, সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল। আমি তো অনেক প্রাণ ভরে খাইছি। তারপরে দিল সালাদ এবং রোস্ট। আর তারপরে দিয়েছিল খাসির মাংস। আমি তো মাংস তেমন খাই না, আমি রোস্টটাই ভালো মতো খাইছিলাম। আর তারপরে দিয়েছিল দই। আর এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খাইছি, প্রাণ ভরে খাইছি, অনেক পেট ভরে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধুচ্ছি। আর এই তো দেখো আব্বু আমার হাত ধুয়ে দিচ্ছে ডলে ডলে। আমি একদম ছোটোবেলা থেকে আব্বু আমার এরকম হাত ধুয়ে দিত, দাওয়াত খেতে গেলেই। যাক, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, আব্বু এখন এরকম করে। তো ভিতরে এসে দেখি এই তো ফুলসজ্জার খাটও প্রায় সাজানো শেষ, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা। আর আমি একটু বসে এখানে ঢং করতেছি। এই তো এখানে বসে একদম ফুলের স্মেল নিচ্ছে, আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। আর তারপরে দেখি এই পিচিটা আমার কাছে আসছে, ও কিন্তু অনেক বেশি মিশুক, ও এত পরিমাণে কিউট, মাশাল্লাহ। তো যাই হোক, তারপরে ওই বাবুটাকে নিয়ে চলে আসলাম এখানে। এটাও একটা নিয়ম বোধ হয়, যেরকম মায়ের কোলে বসে হাতে নখ কেটে দিতে হয়। আর এদিকে ক্যামেরাওয়ালা ভাইয়া বলতেছে এদিক ভালো করে ঘুরে বসতে, না হলে ভিডিও ভালো আসবে না। এরকম ভিডিও কিন্তু করে রাখাই ভালো, আজ থেকে 5-10 বছর পরে সেই ভিডিওগুলো দেখবে আর মুচকি মুচকি হাসবে। আর এই তো এখানে ভিডিও হচ্ছে, আর এখানে উপর থেকে পানি ফেলানো হচ্ছে, পানিটা ঠান্ডা ছিল। তো বান্ধবী এখানে চিল্লাচ্ছিল যে পানিটা ঠান্ডা। তো তারপরে শ্যুট শেষ হয়ে গেল, আর এখন হচ্ছে সবাই গায়ে হলুদ মাখাই দিচ্ছে। তো ক্যামেরাওয়ালা ভাইয়া বলতেছে মুখে বেশি হলুদ না দিতে, না হলে কিন্তু মেকআপ ভালো বসবে না, যেহেতু সন্ধ্যায় বিয়ে। আর আমরা এখানে দুষ্টামি করতেছিলাম যে গিয়ে মেকআপ বসবে না, আল্লাহ, মেকআপ না বসলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমার আরেক বান্ধবী ওর মাথার এই ফুলগুলো বের করে দিচ্ছে, এখনও ফ্রেশ হয়ে আসুক, তারপরে সন্ধ্যায় বিয়ে, এখন সাজুগুজু করতে হবে, অনেক কাজ। তো তাকে আমরা ছেড়ে দিলাম, আর আমরা এখন চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখি ছোট্ট একটা পিচ্চি ডগি, সে এখন বড় হয়ে গেছে। ওরে বাবালি তুমি তো বড় হয়ে গেছো বাবা, তুমি বড় হয়ে গেছো।
তো তারপরে আমরা দুই বান্ধবী এখন একটু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও করে নিলাম। এখন চলে যাব বাসায়, কারণ বিয়ে হচ্ছে সন্ধ্যার পরে। এখানে আমার আম্মু এবং বান্ধবীর আম্মু বসে বসে গল্প করতেছিল। এখন বাসায় যেয়ে আমরা একটু রেস্ট নিব, আর তারপরে আবার আসবো রেডি সেডি হয়ে। আর এখানে তো আমার এক স্টুডেন্ট আমার আম্মুকে দেখে সেই খুশি আর দৌড় দিয়ে আমার কাছে আসছে। মানে আমার আম্মু তো আমার স্টুডেন্টকে ভালোবাসে, আর স্টুডেন্টটা অনেক বেশি মিশুক। তো এখন যাচ্ছি বাসায়। হাই এভরিওয়ান, হ্যালো, আমরা এখন গিয়ে টিলে বাসায় যাচ্ছি। ইয়েস গাইস, আমাদের খাওয়া দাওয়া খতম। আমরা যাচ্ছি এখন বাসায় রেস্ট নিতে, রাত্রে আবার আসবে বিয়ে দেখতে গাইস। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আম্মু এখন বললো আম্মু পান খাবে। তো আম্মু দোকান থেকে এখন পান খাচ্ছে। তো পান খেয়ে দুজন মানে চলে গেলাম বাসায়। আর বাসায় এসে দেখো আমি একদম মানে ক্লান্ত হয়ে গেছি, মানে গরম লাগছে সেই লেভেলের। তারপর একটা ঘুম দিছি, আর ঘুম থেকে উঠে দেখা হবে একবারে সন্ধ্যাবেলায়। টাং গাইস, আমি রেডি। আসলে হয়েছিল কি, বিয়েতেই ছিলাম, বাট খাওয়া দাওয়া করার পরে প্রচুর পরিমাণে মানে ক্লান্ত লাগতেছিল। আর বউ সাজুগুজু করতে যাবে, অতক্ষণ কি করব, বাসায় এসে তারপরে ঘুম দিছি। ঘুম থেকে উঠে এখন রেডি যাচ্ছি, এখন যাচ্ছি বিয়ে দেখতে। এখন হবে ফাইনালি বিয়ে, আলহামদুলিল্লাহ। আমার বান্ধবীর বিয়ে সম্পূর্ণ হলে তো তোমাদেরকে দেখাবো। চলো চলো চলো, এখন আমি আমার আম্মু যাবে, এখন যাচ্ছি কোথায়, আর বান্ধবীর বিয়ে খাতি। ঠিক 1 বছর পরে এই বান্ধবীর বিয়েও খাবো আমরা ইনশাল্লাহ। তোমার আগে টাটা, একবারে বিয়ে বাড়ি দেখা হবে। আমার আন্টি এমন কেন হয়ে গেছে, হা হা হা। বাই বাই গাইস, আমাদের কেমন লাগছে বলো একদম বান্ধবী। তো তারপরে এখন আমি আমার বান্ধবী এবং আম্মু যাবো এখন বিয়ে বাড়িতে। আম্মু ওখানে আমাকে দিয়ে চলে আসবে, পরে আবার নিতে আসবে। মানে এখন বিয়ে হবে হয়তো, এখন বউ সাজুগুজু করতেছে। আমাদের বাসা থেকে আমার বান্ধবীর বাসা মাত্র 2 মিনিটে, যে কারণে কোনো টেনশনই নাই। মানে যখন ইচ্ছা বাসা চলে আসতে পারি, আবার যেতেও পারি। এখন এই রাস্তাতে যাচ্ছি আমরা এখন রাত্রের বেলা। আগে যেয়ে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর আমি তো এখানে একদম এই ড্রেসটা পরছি সন্ধ্যাবেলায়, এই টিয়া কালারের ফ্রকটা। আর এখানে অনেক বেশি বাজি ফুটতেছিল বলে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আর এখন তোমরা দেখো, এইভাবেই ভয় পাচ্ছিলাম আমি। আর এখন এই তো পুরোহিত মশাই, জানি না এদেরকে কি বলে, হ্যাঁ ওটাই বলে হয়তো, সে এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আর এইখানে দেখি বউকেও সাজানো হয়ে গেছে। বউ এখন একটু ফটোশ্যুট করবে। আর আমার বান্ধবীকে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই এটা হচ্ছে তার ফাইনাল লুক। মানে এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো। যাই হোক, আর নজর না দিই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখন বউ এখানে একটু বসে বসে ছবি তুলবে বর আসার আগেই। তারপর বর আসার আগেই সে এখন ঘরে চলে যাবে। এদিকে আমরা চলে আসছি সবাই গেট ধরতে। এই নিয়মটা আমার কাছে খুবই মজার লাগে আর বেশি হাসির লাগে। মানে এখানে বরযাত্রীকে এন্ট্রি করতে হয় টাকা দিয়ে। এখানে আমার বান্ধবী সব বোনরা আছে, আর এখানে আমরা 2 বান্ধবী গান গাচ্ছি আর নাচতেছি। তো তারপরে বরযাত্রীরা এসে তো একদম দুষ্টামি করে ফেলছে, মানে পার্টি স্প্রে দিয়ে সবাইকে একদম মুখে মেরে দিয়েছে যাতে সবাই রাস্তা ছেড়ে দেয়। কিন্তু কেউই কারোর জায়গা ছাড়েনি। এখানে 2 পক্ষই একে অপরকে এই পার্টি স্প্রে দিয়ে মানে একদম ভূত বানাই ফেলছে। আর মাঝখান থেকে ফেসে গেছি আমরা 2 বান্ধবী, আমরা তো এক সাইডে দাঁড়াই আছি। আর এখানে এই তো ফাইনালি আমাদের জামাইবাবু চলে আসছে, আমাদের দুলাভাই। তাকে তো অনেক আদর যত্নে এখানে বসানো হচ্ছে। তারপরে এখানে তাকে এখন টাকা দিয়ে ঢুকতে হবে। এখানে গান হচ্ছে, সবাই তো প্রচুর পরিমাণে নাচিয়ে একদম ফাটিয়ে ফেলতেছে। তারপরে নাচতে নাচতে আমরা বরকে নিয়ে গেলাম ভিতরে। আর এখন সব বরযাত্রীর লোকজনেরা আসতেছে। এখন সবাইকে খাওয়ান দাওয়ান করবে, তারপরে হবে বিয়ে। আর আমরা এক পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দেখতেছি। তো তারপরে অনেকক্ষণ ধরে ঢোল বাজনা হলো, আর সবাই এখন ডান্স করবে। এখন ডান্স করবো আমরা না, এখন ডান্স করবে বরযাত্রীর লোকজনেরা। ওরা ডান্স করতেছে, আমরা দেখতেছি। তো ডান্স করার পরে এখন বর যাচ্ছে বিয়েতে বসতে। মানে অনেক নিয়ম নীতি থাকে, অনেক কিছু পড়তে হয়। তো বরই আগে বসবে আর বউ আসবে পরে। তারপর আমরা ভাবলাম যে এই সুযোগে আমরা একটু ভিতরে যে বউয়ের সাথে ছবি তুলি, বাট বউকে তো খুঁজেই পাচ্ছি না। এখানে সবাই একসাথে ছবি তুলতেছে। পরে দেখি বউ পাশের রুমে যে টুস করে সেই ফটোশ্যুট কমপ্লিট করে ফেলতেছে। অন্যদিকে সবাই তো একদম মানে বরযাত্রীর লোকজনেরা বউকে খুঁজতেছে দেখার জন্য, আর এদিকে বউ তো একদম ছবি তুলতেই ব্যস্ত। তো যাই হোক, তারপরে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল। আর এই তো বান্ধবী এখন মুখে পান পাতা দিয়ে পিড়িতে বসে এখন যাবে বিয়ে করতে। আর এখানে তো বান্ধবী আমার সেই একটা খুশি, তার দাঁত তো বন্ধই হচ্ছে না। তার খুশি দেখে তো আমরাও এখানে আনন্দ পাচ্ছি। আর এখানে এই তো সবকিছু নিয়ম নীতি করার পরে তারপরে এখন বউ বসেছে পিড়িতে, বাট কেউ তুলতে পারতেছে না। বান্ধবী কিন্তু আমার মোটা না, কিন্তু তারপরে এখানে তুলাটা অনেক বেশি টাফ। তারপরে বান্ধবী তো ভয় পাচ্ছিল, তারপরে অনেক কষ্ট সবাই মিলে ধরে বেঁধে ওকে নিয়ে যাচ্ছে এখন। আর ফাইনালি এখন নিয়ে আসছে বরের কাছে, এখন হবে বিয়ে। আমার বান্ধবী ভয়ও পাচ্ছে, আবার হাহা করে হাসতেছে। আর ওর হাসি দেখে তো আমরা এদিকে উল্টে পাল্টে যাচ্ছে একদম হাসতে হাসতে। তো তারপরে এখানে বর দাঁড়িয়ে আছে, আর বরের চারপাশে ঘুরবে এখন বউ। আর তারপরে এই তো পান পাতা দিয়ে চেহারা দেখবে, মানে মুখ দেখবে। এইটাই হচ্ছে নিয়ম। আর এদিকে তো সবাই একদম মানে গান বাজনা করে অস্থির হয়ে গেল। তো তারপরে পান পাতা ছড়িয়ে দিল, আর এখন হবে মালা বদল। এখানে তো বউকে একদম তেতালায় উঠিয়ে দিছে।
সে তো এখানে ভয়তে চিল্লাচ্ছে এবং হাসতেছে আর লজ্জা পাচ্ছে আমাদের দুলা ভাই, জানি না কেন। আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর আমরা এখন নাচানাচি করতেছি এই পাশে। আমরা তো বিয়ের দিকে একদমই নোটিস করি না, এদিকে মানে গান বাজতেছে আর আমরা পুরাই পাগল হয়ে গেছি সবাই। যতক্ষণ বিয়ে হয়েছে ততক্ষণই আমরা ডান্স করছি, মানে নাচতে নাচতে সবাই পুরো একদম পাগল হয়ে গেছি। আর তারপরে দিয়ে তাকায় দেখি যে বিয়ে প্রায় শেষ পর্যায়ে। আর এই তো আমাদের নাচের মধ্য দিয়ে এদের বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল। আর সিঁদুরদান হবে কালকে সকালে, যেটাকে বলা হয় বাসি বিয়ে। আর এই তো এখানেই শেষ করতেছি এই ভিডিওটা, দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।